ইসলামী দৃষ্টিভঙ্গির লোক তাদের অবশ্যই বুঝে যাচ্ছেন যে আমাদের কিছু কথাবার্তা যেগুলো যেভাবে বলা উচিত সেইভাবে বলা যায় না। বিশেষ করে এখন রাষ্ট্রীয় সমস্যা আমাদের কাছে বড় সমস্যা, যে সমস্যার প্রতি আমাদের ধ্যান দেওয়া দরকার। রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং গুড সিটিজেন, সুনাগরিক হিসাবে আমাদের যে কর্তব্য তা পালনীয়। রাষ্ট্র নীতির উপরে আমাদেরকে, আমরা যারা বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ এটা থাকলেও রাষ্ট্র যে সময়ে যে নীতি নির্ধারণ করে, বহির রাষ্ট্রের সঙ্গে যে নীতি নির্ধারণ করে, সেইটা আমাদের নাগরিক হিসাবে আনুগত্য দেখাতে হবে তার প্রতি। এই জন্য আমাদের যে ভাই বিভিন্ন জায়গায় আবেগপ্রবণ হয়ে নানান কথাবার্তা বলছেন, একটু নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে জামাতি অবস্থায়, এই জামাত অবস্থায় এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। আমরা রোজা রেখেছি, এদিকে নিয়ে চলে আসুন। আমরা রোজা রেখেছি 8 মাস। আল্লাহ তাআলার কাছে গতকাল আমাদের সমস্ত ওলামা যারা ইমাম তারা দোয়া রেখেছেন শেষ রোজায়, যে আল্লাহ আমাদের রোজাটাকে তুমি কবুল করে নিও। জুমার খুতবার পরে অধিকাংশ মসজিদে এই দোয়াগুলো হয়েছে। আল্লাহ, কেউ খুতবার শেষ দ্বিতীয় খুতবায় দোয়া রেখেছেন, আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও। আর রাতের বেলা নামাজ আমরা পড়েছি, কেউ কম পড়েছি, কেউ বেশি পড়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। এভাবে আমরা দোয়া রেখেছি। এবং আমাদের যে সমস্ত রোজার মধ্যে ত্রুটি বিচ্যুত রয়েছে, আল্লাহ তুমি আমাদের ফিতরার মাধ্যমে তা দূর করে দাও। যাই হোক, আমরা রোজা রাখার জন্য যে কতগুলো শর্ত রয়েছে, রোজাটাকে টিকিয়ে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। তার মধ্যে অশ্লীলতা এবং এমন কাজ করা যাবে না যার দ্বারা রোজাটা বা এই ঢালটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহি নাফসি বিয়াদিহি, আমার জান যার হাতে, অর্থাৎ আল্লাহকে তিনি উদ্দেশ্য করে বলছেন, যার হাতে আমার জান, তার কসম করে বলছি, লা খুলুফু ফামিশ শাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, আশ-শাওমু লি, রোজা আমার জন্য, ইয়াতরাকু তাআমাহু ওয়া সারাবাহু মিন আজলি, আমার ভয়ে সে খাবার ত্যাগ করেছে, পানাহার ত্যাগ করেছে। আশ-শাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার জন্য পুরস্কার আমি নিজেই দিই। এখন এই জায়গায় কয়েকটি কথা আমাদের থেকে যায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রোজাটা আমরা রাখছি, যদি মিথ্যা কথা ত্যাগ না করি, বুখারী শরীফে একটা বাব রয়েছে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি, মিথ্যা কথা এবং তার সঙ্গে অশ্লীল কাজ বা অন্যায় কাজ যে ত্যাগ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি রোজা রেখেছেন কিনা তার খবর নেন না, অর্থাৎ আল্লাহ তার সম্মান রাখেন না, আল্লাহর কাছে সেই রোজাদার হিসেবে গণ্য নয়। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি, যে মিথ্যা কথা ত্যাগ করেনি আর যে ব্যক্তি ওই অন্যায় কাজ করা ত্যাগ করেনি, লাইসা লিল্লাহি ফি আইয়াদা তাওয়াবাহু ওয়া সারাবাহু, ওই লোকটা তার এ ত্যাগ করেছে কিনা, পানাহার ত্যাগ করেছে কিনা, না খেয়ে আছে কিনা, অর্থাৎ রোজা রেখেছে কিনা, আল্লাহ তার খোঁজ রাখেন না। অর্থাৎ বোঝা গেল মিথ্যা কথা দিয়ে আমরা রোজা রেখে রোজাটাকে নষ্ট হয়ে যায়। আর রোজাটাকে আল্লাহ রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, একজন বান্দাকে রোজা বাঁচাবে অন্যায় কার্য থেকে, জাহান্নামের আগুন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা দাখালা রমজানা ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়। কোন কোন হাদিসের রাওয়ায়াত আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে যায়। গুল্লাকাত আবওয়াবুন নিরান ওয়া গুল্লাকাত আবওয়াবু জাহান্নাম, এভাবে রাওয়ায়াত বলে এসেছে, এবং দরজা বন্ধ হয়ে যায় জাহান্নামের। আমাদের আল্লাহ এত বড় একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের জন্য আমরা
জাহান্নামের দরজাটাই আমাদের বন্ধ হয়ে গেছে, জান্নাতের দরজা খোলা রয়েছে, অথচ আমরা হতভাগ্য, রোজাটাকে সঠিক মতো পালন না করে আমরা নিজেই জাহান্নামের দরজায় নিজের পা দিয়ে খুলে দিচ্ছি। একমাত্র ওজোর ছাড়া, কোনো আপত্তি ছাড়া, শরীয়তি কোনো নিয়ম ছাড়াই যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে রোজা রাখলো না, তারা জাহান্নামের দরজা থেকে নিজেই খুলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাসকে দিয়ে এত বড় একটা নিয়ামত দিয়েছেন যে তোমাদের জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দরজা তোমাদের জন্য বন্ধ করা হলো।